টার্মস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকস কাশি ঘন বা তরল হলে আমরা কিভাবে এর থেকে মুক্তি পেতে পারি এবং আমাদের করণীয় কি এবং কি সিরাপ এর জন্য ভালো। সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ভিডিও। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন আমরা চলে যাই আমাদের এই কফ ঘন করার জন্য সবচেয়ে এবং উপকারী একটি সিরাপ হচ্ছে গিয়ে অ্যামব্রক্স সিরাপ, যার জেনেরিক হচ্ছে অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড। আমরা এখন অ্যামব্রক্স সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অ্যামব্রক্স সিরাপ একটি সাধারণভাবে নির্ধারিত ঔষধ। এটির ইউক্যালাইটিক বৈশিষ্ট্যগুলির জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। প্রাথমিকভাবে অত্যাধিক শ্লেষ্মা উৎপাদন দ্বারা চিহ্নিত শ্বাসযন্ত্রের অবস্থার লক্ষণ উপশম করতে অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে, যার ফলে শ্বাস প্রশ্বাসের উন্নতি হয় এবং শ্বাসযন্ত্রের সংক্রমণের সাথে যুক্ত অস্বস্তি দূর হয়। এখন আমরা জানব যে অ্যামব্রক্স সিরাপ কোন কোন কাজে ব্যবহৃত হয়। আমরা অ্যামব্রক্স সিরাপ অনেকগুলো কাজের জন্য ব্যবহৃত হয়, যেমন হচ্ছে গিয়ে কফ যদি ঘন হয়, অর্থাৎ কফটি যদি ঘন হয়, সেই ঘন কফকে বের করার জন্য অ্যামব্রক্স সিরাপ ব্যবহার হয়। দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস, অ্যামব্রক্স সিরাপ প্রায়শ দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিসে অত্যাধিক শ্লেষ্মা উৎপাদন পরিচালনা করতে এবং এটি অপসারণের সুবিধার্থে ব্যবহৃত হয়। এইভাবে কাশি হ্রাস করে এবং ফুসফুসের কার্যকারিতা বাড়িয়ে দেয় অর্থাৎ উন্নত করে। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি রোগীদের ক্ষেত্রে অ্যামব্রক্সল শ্লেষ্মা যে মিউকালিক ক্লিয়ারেন্স উন্নত করে এবং তীব্রতার ফ্রিকোয়েন্সি হ্রাস করে লক্ষণগুলি পরিচালনা করতে সহায়তা করে। হাঁপানি, যারা হাঁপানি রোগী রয়েছে, হাঁপানি বৃদ্ধির সময় যে শ্লেষ্মা বা কফ সেটা কি করে, সেটা উল্লেখযোগ্য সমস্যা হতে শ্বাসনালীর গতিশীলতা বৃদ্ধি করতে সহায়তা করে। শ্বাসতন্ত্রে অর্থাৎ শ্বসনতন্ত্রে যদি সংক্রমণ হয়, যেমন নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এবং অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের মতো সংক্রমণ শ্লেষ্মা উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। অ্যামব্রক্স সিরাপ এই লক্ষণগুলিকে কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করে। এখন আমরা জানবো যে বয়স অনুযায়ী অ্যামব্রক্স সিরাপ আমরা কিভাবে দিব। যদি রোগী প্রাপ্ত বয়স্ক হয় তাহলে অবশ্যই তাকে 2 চামচ করে দিনে 3 বার খেতে হবে, এবং যদি 12 বছরের বেশি হয় সেক্ষেত্রে 2 চামচ করে দিনে 2 বার খেতে পারবে। শিশুর বয়স যদি হয় 6 থেকে 12 বছর, সেই ক্ষেত্রে 5 মিলি করে দিনে 2 থেকে 3 বার খেতে পারবে, এবং যদি শিশুর বয়স হয় 2 থেকে 6 বছর, সেক্ষেত্রে আধা চামচ করে দিনে 2 থেকে 3 বার খেতে পারবে। পার্শ্ব প্রতিক্রিয়া, আমরা জানি প্রতিটি সিরাপেরই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সুতরাং অ্যামব্রক্স সিরাপও তার ব্যতিক্রমী নয়। এই ক্ষেত্রে অ্যামব্রক্স সিরাপ খেলে বমি ভাব, ডায়রিয়া, পেটের ব্যথা, অন্যান্য সমস্যাও হতে পারে, অথবা চুলকানি, তাদের ক্ষেত্রে অনেক সময় চুলকানি এবং ছত্রাকও দিতে পারে। এখন আমরা জানবো যে গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে অ্যামব্রক্স সিরাপ খাওয়া যাবে কিনা। অ্যামব্রক্স সিরাপ গর্ভ অবস্থায় এবং বুকে দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদের সাথে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। শুধুমাত্র যদি যে সুবিধাগুলো তার সাথে যায় এরকম হয়ে থাকে, তাহলে অবশ্যই সে একজন রেজিস্টার্ড ডাক্তারের সাথে পরামর্শ করে অ্যামব্রক্স সিরাপ খেতে পারে। অ্যামব্রক্স সিরাপের যদি কারো কিডনির সমস্যা থাকে সেই ক্ষেত্রে, অথবা রেনাল প্রতিবন্ধকতা যুক্ত রোগীদের সতর্কতার সাথে অ্যামব্রক্স সিরাপ ব্যবহার করা উচিত, কারণ এই অবস্থাগুলি ওষুধের বিভাগে
এবং নির্গমনকে প্রভাবিত করতে পারে। সুতরাং অ্যামব্রক্স সিরাপ সম্পর্কে যদি আপনাদের কোনো কমেন্টস থাকে বা কিছু জানার থাকে, অবশ্যই আমাদের কমেন্টসে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টসগুলো উত্তর যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্ত। পরবর্তীতে আবার দেখা হয়। ভালো লাগে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিন, অর্থাৎ ভিডিওটি শেয়ার করে দিন। নতুন কোনো ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকুন।